বছর পরে আজকেও তাই একই কাজ করতে হচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আজকে শ্রমিকরাই হচ্ছে সেই বৈষম্যের সবচেয়ে বড় শিকার। এই যে বিল্ডিং এর যা কিছু হচ্ছে, এই বিল্ডিং এর নাম শ্রম ভবন থাকার আর কোনো দরকার নাই। ঈদের আগে যে কথাগুলো আমাদেরকে বলতে হয়েছে, শ্রমিকদেরকে যা করতে হয়েছে, 30 বছর পরে আজকেও তাই একই কাজ করতে হচ্ছে। অথচ এই 30 বছরের মালিকের অবস্থা দেখুন, একটা মাত্র কারখানায় একটা মাত্র রুম নিয়ে, আবাসিক এলাকায় একটা মাত্র রুম নিয়ে সে যখন কয়েকটা মেশিন নিয়ে তারা যখন সেলাই শুরু করেছিল, সেই জায়গা থেকে আজকে এক একটা মালিক 40 টাকার খানার মালিক, 20 টাকার খানার মালিক, 10 টাকার খানার মালিক। এই বৈষম্য কেন? বৈষম্যের বিরুদ্ধে আমাদের ছাত্ররা শুধু লড়াই করে নাই, জীবন নেয় নাই। আজকে গার্মেন্টস শ্রমিক সহ সর্বস্ব শ্রমিক মানুষ রক্ত দিয়েছে, কিন্তু বৈষম্যের বিরুদ্ধে রক্ত দিয়ে আজকে দেখতে পাচ্ছি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আজকে শ্রমিকরাই হচ্ছে সেই বৈষম্যের সবচেয়ে বড় শিকার। শ্রমিকদের এই শ্রমিকরা যে বৈষম্যের শিকার হচ্ছেন, এটা আপনারা আজকে এখানে যা উপস্থিত আছে শ্রমিক ভাই বোনেরা আজকে 4 দিন যাবত এখানে উপস্থিত আছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, 4 দিন আগে শ্রম ভবনে তারা এসেছেন। আমি বলতে চাই, গতকাল শ্রম সচিব সাহেবকে আমি বলেছিলাম যে আজকে এমন অবস্থা করলেন আপনারা যে সেখানে তাদের বাথরুমটা পর্যন্ত বন্ধ করে দিলেন। আপনি জানেন না, আপনি কি দেখেননি যে কয়দিন আগে তারা আমাদের স্টাফকে, আমাদের অফিসারদেরকে তারা আটকে রেখেছিল, তারা মত করে প্রতিশোধ দেয় তাহলে আপনারা, তাই না? আমি সাক্ষাৎ একটা কথা বলতে চাই, এই যে বিল্ডিং এর যা কিছু হচ্ছে, এই বিল্ডিং এর নাম শ্রম ভবন থাকার আর কোনো দরকার নাই। এই বিল্ডিং এর নাম হওয়া উচিত মালিক তুষার বিল্ডিং। আগামীকাল আমাদের আলটিমেটাম শেষ হবে। আগামীকালের মধ্যে যদি শ্রমিকদের যে পাওনা বেতন এবং যে বোনাস আছে সেটা যদি পরিশোধ করা না হয়, তাহলে আমি শ্রম সচিবকেও বলেছি, আজকে শ্রমিকদের মধ্যেও বলছি,